আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে গত 2 দিন ধরে দেশে প্রায় সব জায়গায় বৃষ্টি, এরপর ঝড় হয়েছে। তা আমাদের এখানেও তার বিকল্প নয়, আমাদের এখানেও এরকমই হয়েছিল। তো আজকে সকালবেলা বৃষ্টি এখন নাই, কিন্তু মোটামুটি বাতাস আছে। তো আমি বের হয়েছি কাজের উদ্দেশ্যে, কাজে যাওয়ার জন্য। তো এর সাথে ভিডিওটা করতেছি, আপনাদেরকে দেখাবো যে এই ঝড়ের মধ্যে আমাদের এলাকায় কি রকম ক্ষতি হয়েছে বা কার কি সমস্যা হয়েছে। তো সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, এখনো কিন্তু অনেক পরিমাণে বাতাস হচ্ছে, কিন্তু এখন বৃষ্টি নাই সকালবেলা। আর এইদিকে দেখেন অনেক কিন্তু গাছগাছালি নষ্ট হয়েছে, অনেকের অনেক কিছু নষ্ট হয়েছে। আসলে গত 2 দিন এত বেশি পরিমাণে বাতাস হয়েছে যার বলার মতো না। এই যে সামনে এখানে অনেকগুলি গাছ নষ্ট হয়েছে, একবারে বড় বড় গাছ। আর রাস্তার অবস্থা দেখেন, একবারে ফাটা জ্বর পড়ি, রাস্তার অবস্থা একবারেই খারাপ। ওই যে দূরে যে দেখতেছেন ভুট্টা ক্ষেত, একবারে ভুট্টা ক্ষেত পুরাটা ফড়ি মাটির সাথে মিশে গেছে। আর আমাদের এদিকে তেমন বড় কোনো সমস্যা হয় নাই, এমনি হালকা পাতলা কিছু গাছগাছালি পড়ছিল। কোন দিকে কি অবস্থা হয়েছে ওটা তো আর আমরা জানি না। আমাদের এদিকে এত বেশি কোনো সমস্যা হয় নাই। এই যে দেখেন ভুট্টা ক্ষেতটা, একবারে সবগুলি ভুট্টা গাছ শুয়ে গেছে। আর আমরা এখন সকালবেলা বের হয়েছি কাজের উদ্দেশ্যে, কারণ বৃষ্টি হোক ঝড় হোক আমাদের কাজ করা লাগে, কাজ করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। তার জন্য আজকে সকাল সকাল বের হয়েছি, যাতে বৃষ্টি আসার আগে আগে আমরা কাজে যাইতে পারি। আর মোটামুটি আমাদের এলাকায় তো আমি ভাবছি গতকাল রাতে যে পরিমাণে বৃষ্টি এবং বাতাস হয়েছে, আমি ভাবছি অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এখন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রক্ষা করছে, এত বেশি পরিমাণে ক্ষতি হয় নাই। কিছু ছোট গাছগাছালি পড়ছে, আর কোনো তেমন কারো ক্ষতি হয় নাই। বৃষ্টির পর সকালবেলা আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে, অনেক বাতাস, আর গাছপালা সবকিছু ধুয়ে একবারে সবুজ হয়ে গেছে, কত সুন্দর। আর এইদিকেও এত বেশি সমস্যা হয় নাই। দেখেন এই যে সামনে একটা বাঁশ গাছ একেবারে রাস্তার মধ্যে পড়ছে, এই বাঁশ গাছটা মাঝখান দিয়ে আবার ভাঙ্গিও গেছে। তো মোটামুটি ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, কিন্তু তেমন বেশি হয় নাই আমাদের এলাকায়। শুধু যাই পড়ছে কিছু গাছগাছালি পড়ছে, আর রাস্তাঘাটে একবারে ফাতায় পড়ি, পুরা রাস্তাঘাট একবারে শেষ। আর ওই যে দূরে দেখেন ওইখানে কিছু গাছগাছালি পড়ছে, যদি ওইটা রাস্তার মধ্যে না, ওটা রাস্তার বাইরে একজনের বেড়ির মধ্যে। তো ওইখানে দেখেন মোটা মোটা 2-3টা গাছ পড়ছে। তো ওই রকম অনেকেরই গাছগাছালি পড়ছে ঝড় বৃষ্টির কারণে। তারপরেও যাক যাই হয়েছে আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আমি আমাদের এলাকার অবস্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সবাই আশা করি দেখছেন। আর এই ঝড় বৃষ্টির মধ্যে সবাই সাবধানে থাকবেন, বাইরে তেমন একটা আসবেন না। শুধু প্রয়োজন পড়লে বাইরে আসবেন, না হলে বাইরে আসার দরকার নাই, কারণ এই ঝড় বৃষ্টির মধ্যে অনেক গাছগাছালি রাস্তার উপর পড়ে। আপনারা সবাই এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।